চলো আজকে শপিং ব্যাগ দিয়ে এই টিকলিটা তোমাদেরকে বানিয়ে দেখাই। এর জন্য প্রথমে আমি লাল কালার একটা শপিং ব্যাগ নিয়েছি। এখন এটাকে ভাঁজ করে একটা বোতলের ক্যাপের সাহায্যে আমি গোলাকার দাগ দিয়ে নিচ্ছি। এখন এটাকে চারো সাইড থেকে কেটে ফেলবো। কাটা হয়ে গেলে মাছ বরাবর ভাঁজ দেবো, তারপর আবার ভাঁজ দেবো, তারপর আবার ভাঁজ দেবো, তারপর আবার ভাঁজ দেবো, তারপর দুই কোণা থেকে এভাবে কেটে ফেলবো। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করলাম। এখন এটাকে মাছ বরাবর ভাঁজ দিয়ে আমি এটার মাঝখানে আবার গ্লুগান লাগিয়ে দিব। তারপর মাঝখান থেকে চাপ দিলে এটা একটা ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। সেমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। গোল শপিং ব্যাগটাকে মোট 4টা ভাঁজ দিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি করতেছি। আমি এভাবে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। এখন আবার আমি গোল করে একটা শপিং ব্যাগ কেটে নিয়েছি। শপিং ব্যাগের উপরে আমি এক এক করে এখন গ্লু গান দিয়ে পাপড়িগুলোকে লাগিয়ে দেব। প্রথমবার 5টা পাপড়ি লাগাবো, তারপর 4টা পাপড়ি লাগাবো, তারপর 3টা পাপড়ি লাগাবো, তারপর 2টা পাপড়ি লাগাবো। এভাবে করে আমি পাপড়িগুলোকে লাগিয়ে নিব। যখন ফুলটা পুরোপুরি হয়ে যাবে তখন পাপড়ি লাগানো বন্ধ করে দিব। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে পাপড়িগুলো লাগাচ্ছি। এভাবে ফুলটা বানালে পুরো একটা কদম ফুলের মতন হয়ে যাবে। দেখে বোঝাই যাবে না যে এটা শপিং ব্যাগ দিয়ে বানানো। এই তো কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। এভাবে করেই আমি আরও অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। এরপর সুই সুতা নিয়েছি। সুই সুতার মধ্যে প্রথমে 4mm এর একটা পুঁথি ইন করে নিয়েছি, তারপর 6mm এর একটা পুঁথি ইন করে নিয়েছি, তারপর আবার 4mm এর 8টা পুঁথি ইন করে নিয়েছি। এইভাবে পরেরটায় আবার 5টা পুঁথি ইন করে নিয়েছি। 5টা পুঁথি ইন করেছি, ওইটা 2টা বানিয়ে নিয়েছি। আর সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। এখন 8টা করে পুঁথি গেঁথেছিলাম, ওইটাকে মাছ বরাবর লাগিয়েছি এবং 5টা করে পুঁথি গেঁথেছিলাম, ওইটা দুই সাইডে লাগিয়ে দিচ্ছি। আঠা দিয়ে ভালোভাবে লাগাতে হবে যাতে ছুটে না যায়। 4mm এর 25টা পুঁথি একটা সুই সুতায় গেঁথে নিয়েছি। এরপর সুতার সাথে আমি একটা হুক ভালোভাবে গেট দিয়ে লাগিয়ে দিব। এরপর আঠা দিয়ে আবার পুঁথির সাথে একটু ভালোভাবে আঠা দিয়ে লাগাতে হবে যাতে হুকটা ছুটে না যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি। আসলে ভিডিওতে এভাবে এগুলো বলে বোঝানো যায় না, তোমরা একটু ভালোভাবে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। হুকটা লাগানো হয়ে গেলে তারপর বাড়তি যে সুতাটুকু ছিল ওই সুতাটুকু দিয়ে আমি উপরে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর শপিং ব্যাগ দিয়ে উপরে একটা এই সুতাগুলো যাতে দেখা না যায় এভাবে কভার করে দিয়েছি। এই তো আমাদের টিকলি তৈরি হয়ে গেল। এইটার কানের দুল বানানোর ভিডিও, গলার সেট বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা গিয়ে দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার ইউটিউব চ্যানেল, দেখে আসো।